সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। পুরোদমে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিন নিয়ে পাল্টে যাচ্ছে পশ্চিমা জনমত। এবার ভয়ানক বিপদে পড়তে যাচ্ছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সরকার। এরপর জানিয়ে দিব যুদ্ধের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল, চরম বিপাকে পড়েছে ইহুদিবাদী নেতানিয়াহু সরকার। এরপর জানাবো আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উঠল ফিলিস্তিনের জাতীয় পতাকা। এবারে জানাবো ভারতের কেজরিওয়ালের গ্রেপ্তারের পর সরকার অচল হয়ে পড়েছে বলছে হাইকোর্ট। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পর স্থবির হয়ে পড়েছে ভারতের কট্টরপন্থী নরেন্দ্র মোদী দিল্লি সরকার। সোমবার এক আবেদন শুনানির সময় এসব কথা বলেছে হাইকোর্ট। খবর ভারতীয় জাতীয় গণমাধ্যম এনডিটিভির। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের মসজিদের ভেতরে ইমামকে পিটিয়ে হত্যা। ভারতের রাজস্থানে প্রকাশ্যে মসজিদের ভেতর এক ইমামকে পিটিয়ে হত্যা করেছে মুখোশধারীরা। পুলিশ জানিয়েছে রাজস্থানের আজমির শরীফের কাছে রামগঞ্জ কাঞ্চননগরের একটি মসজিদে মোহাম্মদ মাহির নামে এক ইমামকে পিটিয়ে হত্যা করেছে 3 জন মুখোশধারী। তিনি এ সময় 6 ছাত্রসহ ঘুমিয়েছিলেন। মুখোশধারীরা মসজিদে প্রবেশ করে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে উত্তরপ্রদেশের রামপুরার বাসিন্দা 30 বছর বয়সী ওই ইমামকে। এ সময় শিশুরা চিৎকার করতে থাকলে তাদেরও হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি হামলাকারীরা ওই ইমামের মোবাইল ফোনটিও নিয়ে যায়, যাতে তার সাথে থাকা শিশুরা সাহায্যের জন্য কাউকে বলতে না পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ফিলিস্তিন নিয়ে পাল্টে যাচ্ছে পশ্চিমা জনমত। গাজায় ইসরায়েলের বর্বরতার কারণে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিষয়ে অবশেষে পশ্চিমাদের উদাসীনতার অবসান ঘটতে শুরু করেছে। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয় দীর্ঘদিন ধরেই নীরব ছিল পশ্চিমা বিশ্বের অনেকেই। এখন দখলদারিত্বের বিষয়ে কোনো ছাড় দিবে না তারা। বছর জুড়ে আবার কখনো 2-1 দিনের জন্য খবরে থাকতো, এরপর এটি আবার হারিয়ে যেত। যারা দুপক্ষের প্রেক্ষাপটের সম্পর্কে জানতেন তারা খুবই আবেগপ্রবণ ছিলেন। বিষয়টি খুবই জটিল, সুতরাং অনেকে নিরপেক্ষ থাকাই পছন্দ করতেন। আবার অনেকেই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো অপপ্রচার বিশ্বাস করেছিলেন। তবে গত 6 মাসে ইসরায়েলি হামলার যে বর্বরতা ও নিষ্ঠুরতা দৃশ্যমান হয়েছে, তাতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিষয়ে বড় একটা অংশের যে উদাসীনতা ছিল তার অবসান ঘটেছে। আল জাজিরার মতো সংবাদ মাধ্যম এবং ফিলিস্তিনি সাংবাদিকদের নির্ভীক প্রতিবেদনের ব্যাপক মিডিয়া কভারেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গাজা ফিলিস্তিনের বাকি অংশের জনগণকে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে বাস্তবতা সহ্য করতে হয়েছে সে সম্পর্কে মানুষের চোখ খুলে দিয়েছে তারা। গাজায় কর্মরত যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের প্রভাবিত করা অন্যতম শীর্ষস্থানীয় এনজিও অ্যাকশন ফর হিউম্যানিটির প্ল্যাটফর্মে ইউগভের মাধ্যমে আমরা জরিপ পরিচালনা করেছি। সেখানে দেখেছি যুক্তরাজ্যের 56% মানুষ এখন ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধের পক্ষে, আর মাত্র 17% মানুষ বিপক্ষে এবং বাকিরা কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। এই সমর্থন অনেক বেশি। আমরা বছরের পর বছর ধরে সিরিয়া, ইয়েমেনের মতো সংঘাতের বিষয়ে জনমত নিয়ে কাজ করছি। সেসব ক্ষেত্রে দেখেছি যুদ্ধ সম্পর্কে যুক্তরাজ্যের জনগণ সচেতন তো ছিলই না, বরং এ সম্পর্কে তাদের এতটা আবেগও দেখা যায়নি। এদিকে গাজা প্রসঙ্গে যখন জিজ্ঞাসা করা হয়, উত্তরদাতাদের 5 জনের মধ্যে প্রায় 3 জন বা 59% বলেন ইসরায়েল গাজায় মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তারা মনে করছেন, আর মাত্র 12% মনে করেন এখানে তেমন কিছু হয়নি। লক্ষণীয় বিষয় হলো 1 এপ্রিল ওয়ার্ল্ড সেন্টার কিচেন ত্রাণকর্মীর হত্যার আগে জরিপ পরিচালনা করা হয়েছিল। নৃশংস ওই ঘটনা যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। আমরা মনে করেছি এই ঘটনার পর বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় বয়ে গেছে, সে কারণে বিপুল সংখ্যক লোক অনুভব করতে পেরেছে কি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে গাজায়। এর চেয়ে ভয়াবহ হামলা আর কখনো হয়নি। ইউগভ
ইউগবের অন্যান্য জরিপে দেখা গেছে গাজার বিরুদ্ধে এই যুদ্ধ আরও দীর্ঘ হলে আরও বেশি লোক যুদ্ধবিরতিতে সমর্থন করবে। ওই জরিপে আরও দেখা গেছে এ সংখ্যা নভেম্বরে ৫৯% থাকলেও ফেব্রুয়ারিতে তা বেড়ে ৬৬% দাঁড়িয়েছে। এছাড়াও নভেম্বরে গাজার উপর আক্রমণ ন্যায়সঙ্গত নয় বলেও মনে করে ৪৪%। ফেব্রুয়ারিতে সংখ্যা দাঁড়িয়েছে ৪৫%। একইভাবে নভেম্বরে শান্তি আলোচনা যার পক্ষে ছিল ৬১% মানুষ, ফেব্রুয়ারিতে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬%। আমরা পশ্চিমা বিশ্বজুড়ে এই রকম অবস্থা দেখছি। ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধির ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করছে হোয়াইট হাউস প্রশাসন, তবে জনগণ তাদের সমর্থন দিচ্ছে না। সিবিএস ইউগবের এক জরিপে দেখা গিয়েছে অক্টোবর ৪৭%, অর্থাৎ প্রায় অর্ধেক মার্কিন নাগরিক ইসরায়েলে অস্ত্র পাঠানোর পক্ষে ছিলেন। চলতি মাসে সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৩২%, যা ১/৩ কম। একই সঙ্গে যুদ্ধবিরোধীর পক্ষেও সমর্থন বাড়ছে। আমরা বিশ্বাস করি পশ্চিমা বিশ্বজুড়ে এই সমর্থন বাড়ছে। এখন পশ্চিমা জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ গাজা, পশ্চিমা তীর এবং জেরুজালেমে মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হচ্ছে সে সম্পর্কে আরও বেশি সচেতন হয়ে উঠছে। এমনকি যারা একসময় গাজায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকদের মৃত্যুকে ন্যায়সঙ্গত মনে করছিল, তারাও এখন মনে করছে যা ঘটেছে তাতে কিছু দিয়ে ন্যায্যতা দেয়া যেতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, পশ্চিমা সরকারের রাজনীতিবিদরা তাদের জনগণের মনোভাবের সঙ্গে একেবারেই একমত নয়। এটা শুধু নৈতিকতার অবক্ষয় নয়, রাজনৈতিক অদূরদর্শিতাও বটে। ২০২৪ সালে নির্বাচনের পর বলা হয়েছিল এই কারণেই বছরের কোনো না কোনো সময় বিশ্বের কমপক্ষে ৪৯% মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন। যেসব রাজনীতিবিদ বুঝতে পারছেন যে তাদের জনগণ চায় গাজায় মানবাধিকার লঙ্ঘনের সহায়তা এবং সমর্থন বন্ধ করতে রাজনীতিবিদরা ভূমিকা পালন করুক, তারা নির্বাচনে পরাজিত হবেন। এমনকি যারা তাদের বিবেকের মুখোমুখি হবে, অস্বীকার করেন, তাদেরও একই পরিণতি হবে। যুদ্ধের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল। চরম বিপাকে এবার নেতানিয়াহু ইহুদিবাদী সরকার। ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে ভয়াবহ ছক কষেছে ইহুদিবাদী ইসরায়েল সরকার। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু তার এই নীল নকশায় কোনোভাবেই সমর্থন দিতে চায় না সাধারণ ইসরায়েলিরা। এমনকি ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের এখনও মুক্ত করতে পারেনি এই ইহুদিবাদী সরকার। তাদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল। দেশটির বাসিন্দারা জানিয়েছে হুটহাট সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা আর যুদ্ধ চায় না। এমনকি নেতানিয়াহুকে তারা সহ্যই করতে পারছে না। তাই তো নতুন করে নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলিরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় আটক বন্দীদের মুক্তির দাবিতে এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে শনিবার হাজার হাজার মানুষ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলের কাপলান স্কয়ারে জড়ো হয় এবং গাজায় ফিলিস্তিনি উপদলের সাথে বন্দী বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানান। গাজায় আটক বন্দীদের পরিবার এবং এতদিনে বিক্ষোভে অংশ নেয় এবং বিক্ষোভকারীদের সামনে বক্তৃতা দেয়, কিন্তু বিক্ষোভের সময় সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শুরুতে ধস্তাধস্তি হলেও পরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তারা তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে, এমনকি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে পর্যন্ত বিক্ষোভ করে। হাবার্ডে উঠল ফিলিস্তিনি পতাকা। বিক্ষোভে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমেই বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। আর এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনির পতাকা উত্তোলন করেছে বিক্ষোভরত শিক্ষার্থীরা। সোমবার ২৯ এপ্রিল এক প্রতিবেদনে এই সব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এবং এনডিটিভি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অব্যাহত রয়েছে। অন্যদিকে কর্তৃপক্ষ সপ্তাহান্তে প্রায় ২৭৫ জনকে গ্রেপ্তার করেছে। এক সপ্তাহের বেশি আগে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে। এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া এই ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত থাকার পাশাপাশি পুলিশি দমনপীড়ন এবং গ্রেপ্তারের অভিযানও অব্যাহত রয়েছে। চলমান প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই হাবার্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ভেতরেই ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়েছে। ক্যাম্পাসের আইভি লীগ স্কুলের সামনে যেখানে এই পতাকা উত্তোলন করা হয়েছে সেটি সাধারণ যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার জন্য সংরক্ষিত, অথচ সেই জায়গায় এখন ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।